বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম দাবি করেছেন, নির্বাচন হয়ে গেলে সব কিছু নিয়মের মধ্যে চলে আসবে। অর্থাৎ বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি নির্বাচন হলেই স্বাভাবিক হয়ে যাবে। এই নিউজের কমেন্টস বক্স পড়ে যতটুকু বুঝলাম, মির্জা ফখরুল সাহেবের এই কথায় জনগণ কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন। জনগণ প্রশ্ন করতেছে, তাহলে কি বর্তমান দেশের এই পরিস্থিতির জন্য আপনারাই দায়ী? অনেকে কিন্তু ভাই পুরা নিউজ পড়ে না, উপরের যেই হেডলাইন থাকে, নিউজ কার্ডের যে হেডলাইনটা থাকে, এটা পড়েই কিন্তু জনগণ অনেক কিছু মন্তব্য করে বসে। সঠিক বুঝলেও বুঝে, আর ভুল বুঝলেও তো সেটার কোনো সীমাই থাকে না। তো জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি বিএনপির মতো একটি বড় দলের মহাসচিব, আপনার কাছে আমরা দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করি। এই যে দেশে বর্তমান যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায়, পরিস্থিতিটাকে আরও কিভাবে শান্ত করা যায়, সরকার কোন কোন পদক্ষেপ নিতে পারে, দেশের বড় একটি দল হিসেবে আপনারা কিভাবে সরকারকে সহযোগিতা করতে পারেন, এই বিষয়টা যদি জনগণের সামনে বলতেন, আমরা সাধারণ জনগণ আরও বেশি আশ্বস্ত হতে পারতাম, খুশি হতে পারতাম। কিন্তু বর্তমান পরিস্থিতি শান্ত না হয়ে যখন আপনারা বলেন যে নির্বাচন হলেই সব কিছু ঠিক হয়ে যাবে, তখন কিন্তু জনগণ প্রশ্ন তুলে বলে, তাহলে কি এই ঘটনাগুলোর পিছনে আপনারাই দায়ী? এই যে জনগণ বলে, এই যে জনগণ প্রশ্ন করে, এই প্রশ্নের সুযোগটা কিন্তু আপনারাই করে দিচ্ছেন। নিশ্চয়ই জনাব তারেক রহমান কখনোই চান না জনগণ এরকম প্রশ্ন করুক যে এই যে বর্তমানে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি ঘটানোর পিছনে বিএনপি দায়ী। নিশ্চয়ই তারেক রহমান এটা চান না, বা এই ধরনের কথা জনগণ বলুক, এটা নিশ্চয়ই তিনি প্রত্যাশা করেন না। তো উনি যেহেতু প্রত্যাশা করেন না, ওনার যারা দলের বড় বড় নেতা কিংবা কর্মী আছেন, তাদেরও তো নিশ্চয়ই আরও ভালোভাবে ঠান্ডা মাথায় খুব সুন্দর করে গুছিয়ে কথা বলা উচিত, যে কথাগুলো জনগণ হিসেবে আমরা শুনতে চাই। কিন্তু আফসোস, সত্যি কথা বলতে, আমরা যে কথা পছন্দ করি অথবা আমরা দেশটাকে যেভাবে দেখতে চাই, মানে নেতাদের কথায় আমরা সেই ভরসাটা পাই না বা পাচ্ছি না। আমরা প্রায় তাদের কথায় হতাশ হই, আশাহত হই। কিন্তু তারপরেও আমরা স্বপ্ন দেখতে চাই নতুন বাংলাদেশের, নতুন দিনের। আশা করি নির্বাচনের মধ্য দিয়েও যদি দেশটা শান্ত হয়, দেশটা আরও ভালো চলে, তবে সেটাই হোক। কিন্তু নির্বাচন আসতেও তো ভাই আরও প্রায় 5 থেকে 6 মাস বাকি। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে প্রায় 6-7 মাস বাকি। তো এতদিনকে আমরা ভাই একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই থাকবো? এই প্রশ্নটা আমি আমার ভিউয়ার্সদের কাছে রাখলাম। তো এ বিষয়ে আসলে আপনারা কি ভাবছেন সেটাও একটু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।